জাদু টেডি বিয়ারের গাছ। তুমি যে অনেক ভালো মিনা। তুমি সৃষ্টিকর্তার কাছে মন থেকে টেডি বিয়ারের গাছ চেয়েছিলে, সেজন্য সৃষ্টিকর্তা আমাকে বানিয়ে দিয়েছে। এ গাছের টেডি বিয়ার কখনো শেষ হবে না। এখন থেকে তোমরা এই গাছের টেডি বিয়ার নিয়ে বাজারে বিক্রি করতে পারবে। টেডি বিয়ার আছে গো, টেডি বিয়ার আছে, কে কে নিবেন? টেডি বিয়ার আছে, চলে আসেন। অনেক ধরনের টেডি বিয়ার আছে, লাল কালার, গোলাপি কালার, আরো আছে অনেক কালার। কে কে নিবেন টেডি বিয়ার? চলে আসেন আমার কাছে। কাকিমা, তোমার কাছে টেডি বিয়ার আছে? আমাকে একটা টেডি বিয়ার দাও না। ওই গোলাপি কালার টেডি বিয়ারটা আমাকে দিবে, আমার অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ রে মিনা, আমি তো টেডি বিয়ার বেচতে এসেছি। তোর কাছে কি টাকা আছে? টাকা নিয়ে আস, তাহলে আমি তোকে এই সুন্দর টেডি বিয়ারটা দিয়ে দিব। হ্যাঁ গো কাকিমা, তুমি এই গোলাপি কালার টেডি বিয়ারটা তোমার কাছে রেখে দিও। কেউ যদি নিতে চায় তাহলে তুমি দিও না, বলবে এটা মিনা নেবে। আমি এখনই মার কাছ থেকে টাকা নিয়ে আসতাছি। আচ্ছা ঠিক আছে মিনা, তুই তাড়াতাড়ি গিয়ে টাকা নিয়ে আস। আমি আবার অত বেশি সময় এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমার তো আবার জায়গায় জায়গায় গিয়ে টেডি বিয়ার বিক্রি করতে হবে। এরপর মিনা তার মার কাছ থেকে টাকা আনার জন্য তার মার কাছে চলে গেল। মা, তুমি কি করছো? তুমি আমার মিষ্টি মা, অনেক ভালো মা। তুমি আমাকে একটা টাকা দিবে? 50 টাকা বা 100 টাকা হলেই হবে। আমি একটা টেডি বিয়ার কিনবো। তুমি আমার লক্ষ্মী মা, আমাকে টাকা দাও না মা। মিনা, কাজের সময় এসে এত বাহানা করিস না তো। এই তো কিছুদিন আগে তোকে একটা খেলনা কিনে দিলাম, সেটা তো এখন একদম ভেঙে রেখে দিছিস। কয়দিনই বা খেলিস একটা খেলনা দিয়ে, এখন আবার এসেছিস আরেকটা খেলনা কেনার জন্য। আমি তোকে কোনো টাকা দিতে পারবো না বাপু। আমি তোকে কোনো পুতুল কেনার জন্য কোনো টাকাই দিতে পারবো না। এখান থেকে যা বলছি। মা, এরকম করে কথা বলছো কেন? আমার না গোলাপি কালার টেডি বিয়ারটা অনেক ভালো লেগেছে, তাই তো আমি শেফা কাকিমাকে বলে এসেছি টেডি বিয়ারটা যেন কারোর কাছে বিক্রি না করে। তুমি আমাকে দাও না মা টাকা। ঠিক আছে, আর এত বাহানা করতে হবে না। 100 টাকা, 100 টাকা কি তোর কাছে কোনো টাকা মনে হয় না? আচ্ছা ঠিক আছে, এবারই শেষ। এই নে টাকাটা, আর আমি তোকে কোনোদিন কোনো কিছু কিনে দিব না কিন্তু। কাকিমা, ও কাকিমা, দেখো আমি টাকা নিয়ে এসেছি। এই যে টাকা, তুমি আমাকে ওই গোলাপি কালার টেডি বিয়ারটা দিয়ে দাও। তা ঠিক আছে মিনা, এবার দে টাকাটা দে, আমার অনেক সময় নষ্ট করে ফেললি। আচ্ছা কাকিমা, আমাকে গোলাপি কালার টেডি বিয়ারটা দাও দেখি। এটা তো অনেক সুন্দর, আমি অনেক মজা করে খেলবো। ইয়ে, কি মজা! আমি অনেক মজা করে টেডি বিয়ারটা দিয়ে খেলবো। আমার পছন্দের গোলাপি কালার টেডি বিয়ারটা আমি কিনেই ফেললাম। আচ্ছা ঠিক আছে, যাই। আমি এখন যে বান্টির সাথে একটু খেলা করে আসি। এক বান্টি, দেখ আমি কত সুন্দর টেডি বিয়ার কিনে এনেছি। টেডি বিয়ারটা অনেক সুন্দর না বল? হ্যাঁ রে মিনা, টেডি বিয়ারটা তো খুব সুন্দর, আর তার রংটাও অনেক সুন্দর, আর কি নরম, কি ভালো লাগছে না? আচ্ছা মিনা, তোকে তোর মা এত সুন্দর টেডি বিয়ারটা কিনে দিল? হ্যাঁ রে বান্টি, আমি মার কাছে অনেক কান্নাকাটি করেছি, তারপর মা আমাকে এই টেডি বিয়ারটা দিয়েছে।
অনেক সুন্দর। আর আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, একটা গোলাপি কালার টেডি বিয়ারের। সেজন্য আমি মার কাছ থেকে কান্নাকাটি করার পর মা আমাকে টাকা দিয়েছে। আচ্ছা বান্টি, চল আমরা দুজনে মিলে এই টেডি বিয়ারটা দিয়ে খেলা করি। কি রে মিনা, তুই না সেই কখন গেলি টেডি বিয়ার কিনতে? এখন আসার সময় হলো তোর। আর তোর হাতের টেডি বিয়ারটা কোথায়? তুই কি তাহলে আমার কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নিয়েছিস? না মা, আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলিনি। আমি সত্যি টেডি বিয়ার কিনেছিলাম। তারপর আমি বান্টিদের বাড়িতে গিয়েছি বান্টির সাথে খেলা করার জন্য। আমার মনে হয় আমি বান্টিদের বাড়িতেই রেখে এসেছি। ওটা আমি মনে ছিল না আনার জন্য মা। মিনা, তোকে আমি বারবার বলেছিলাম আমি তোকে আর কোনো খেলনা কিনে দিব না, এটাই লাস্ট খেলনা। কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। সেই তো খেলনাটা হারিয়ে ফেললি। আমার কথা যদি আজ শুনতি তাহলে তো খেলনা হারাতি না। এখন এখানে হা করে দাঁড়িয়ে আছিস কেন? চল তোর টেডি বিয়ারটা খুঁজে আনি। ওমা, মিনা দেখছি এই টেডি বিয়ারটা এখানে রেখে চলে গেছে। ভালোই হলো, আমি এই টেডি বিয়ারটা আমার সাথে আমার ঘরে নিয়ে যাব। এই টেডি বিয়ারটা আমি মিনাকে দিবই না। মিনা যদি আমাকে জিজ্ঞাসা করে ওর টেডি বিয়ারটার কথা, আমি বলবো আমি ওর টেডি বিয়ার দেখিনি। কি মজা! এখন থেকে আমি প্রতিদিন টেডি বিয়ার দিয়ে খেলতে পারবো। বাগিনী ভাবি, একটু বান্টিকে ডেকে দিন না। বান্টির সাথে মিনা এখানে বসে খেলা করছিল টেডি বিয়ার দিয়ে। আর মিনা বাড়ি যাওয়ার সময় টেডি বিয়ারটা নিতে ভুলে গেছে। একটু মিনাকে ডেকে দিন না বাগিনী ভাবি। আরে আরে মুন্নি শিয়ালিনী, তুই কি আমাকে দেখে ভিখারি মনে হচ্ছে যে আমি তোর মেয়ের টেডি বিয়ারটা লুকিয়ে রেখেছি? আমি তো তোর মেয়ের টেডি বিয়ার দেখিনি। আর আমার মেয়ের কি টেডি বিয়ার কম আছে যে তোদের মতো ভিখারির কাছ থেকে টেডি বিয়ার নিবে? ছি ছি বাগিনী ভাবি, আমি তোমাকে কখন বললাম যে তোমরা ভিখারি? আমি তো শুধু এটাই জিজ্ঞাসা করলাম যে বান্টির সাথে মিনা তো এখানে খেলা করছিল, ওকে দেখেছে মিনার টেডি বিয়ারটা? আসলে বাগিনী ভাবি, মিনা আজকেই ও টেডি বিয়ারটা কিনেছিল, সেজন্যই জিজ্ঞাসা করছি। আচ্ছা বাগিনী ভাবি, জিজ্ঞাসা করাটা কি আমার অপরাধ? আরে আরে মুন্নি শিয়ালিনী, যত বড় মুখ নয় তত বড় কথা। তুই কি বলতে চাচ্ছিস যে তোর মেয়ের টেডি বিয়ারটা আমার মেয়ে চুরি করেছে? হ্যাঁ, তোদের মতো সস্তা টেডি বিয়ার কি আর আমার মেয়ে চুরি করবে? বাগিনী কাকিমা, তুমি কেন আমার মার সাথে এরকম করে কথা বলছো? তুমি একটু বান্টিকে ডেকে দাও না, ওই বলবে যে ও আমার টেডি বিয়ারটা দেখেছে কিনা। আরে আরে, তোরা মা মেয়ে তো দেখছি একই রকম। যত বড় মুখ নয় তত বড় কথা। আমি আমার মেয়েকে একদম রাখবো না। তোরা যা তো আমার বাড়ি থেকে দূর হয়ে যা। এরপর মুন্নি শিয়ালিনী ও তার মেয়ে মিনা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। মিনা, দেখলি তো মা, তোকে আমি বারবার বলি নিজের জিনিসগুলো নিজে গুছিয়ে রাখ, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। আজকে তোর জন্য বাগিনী মামি আমাকে কতগুলো কথা শোনালো। আমি তো ইচ্ছা করে পুতুলটা সেখানে রেখে আসিনি, আমি তো সেটা ভুলে ভুলে রেখে এসেছি। আর আমি কি জানি যে বাগিনী মামি এরকম করে কথা শোনাবে? মা, তুমি জানো সেটা বান্টি নিয়েছে, কিন্তু বান্টির মা সেটা স্বীকার করছে না। আচ্ছা মা, তুমি রাগ করো না, আমি আর কখনো টেডি বিয়ার কিনতে চাইবো না। হয়েছে হয়েছে, আর এরকম করে কথা বললো লাভ নেই। আমি আর তোকে কখনো টেডি বিয়ার কিনে দিব না। আচ্ছা ঠিক আছে, আমি কাজে যাচ্ছি, তুই যা, বাড়িতে চলে যা। আমি আর
কখনো টেডি বিয়ার কিনতে চাইবো না। আজকে এই টেডি বিয়ারের জন্য আমি কত বকা খেলাম, আবার সাথে আমার মাও কতগুলো কথা শুনলো বাঘিনী মামির কাছে। আমি আর কখনো টেডি বিয়ার কিনতে চাইবো না। কি হয়েছে বাচ্চা মেয়ে তোমার? তুমি এত সুন্দর, এত মিষ্টি দেখতে তোমাকে, তুমি কেন কান্না করছো? তুমি আমাকে সব কথা খুলে বলো, আমি তোমাকে সাহায্য করব। এরপর মিনা সেই পরীটাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করছি। আমি তোমাকে একটি ফুল দিচ্ছি, এই নাও জাদুর ফুল। এই ফুলটি তুমি যদি তোমাদের উঠোনে রোপণ করো আর মন থেকে সৃষ্টিকর্তার কাছে যা চাও, সৃষ্টিকর্তা তোমাদেরকে সেই গাছটি উপহার দিবে। সত্যি কথা বলছো পরি তুমি? আমি তাহলে এই ফুলটি এখনই নিয়ে আমাদের বাড়ির উঠোনে রোপণ করে দিব। আমি তাহলে আসি পরি। কি রে মা মিনা, তোকে না আমি সেই কখন বললাম বাড়ি চলে আসছি, আর আমি বাড়ি ফেরার পর যে তোকে দেখলাম না, তুই কোথায় ছিলি? আর হ্যাঁ মিনা, এই সামনে এই ফুলটা তুই কোথা থেকে আনলি রে মা? জানো মা তুমি, আজকে না আমার সাথে একটা পরীর দেখা হয়েছিল। ওই পরীটা বলেছে এই ফুলটা যদি আমি রোপণ করি তাহলে আমি মন থেকে যা চাইবো আল্লাহর কাছে আল্লাহ আমাকে ওটাই দিবে। কি যে বলে না আমার পাগল মেয়েটা, আমি একটু বকাঝকা করেছি বলে সেজন্য তোর মাথাটা এরকম ভাবে নষ্ট হয়ে গেল? আমাদের এই পশুকুলে কোথা থেকে পরি আসবে রে মা? আমরা তো শুধু এই জঙ্গলে পশুরাই থাকি, পরি কি আর আসবে? মা তুমি কোথায়? এদিকে আসো, দেখে যাও আমাদের উঠোনে কত বড় একটি টেডি বিয়ারের গাছ হয়েছে। মা গো মা, কোথা থেকে আসলো এত বড় টেডি বিয়ারের গাছ? আমি কি এটা স্বপ্ন দেখছি নাকি মিনা? এত সুন্দর সুন্দর টেডি বিয়ার আমি তো কখনো দেখিনি। আমার তো অনেক খুশি হচ্ছে। আমি হয়েছি জাদুর টেডি বিয়ারের গাছ। তুমি যে অনেক ভালো মিনা, তুমি সৃষ্টিকর্তার কাছে মন থেকে টেডি বিয়ারের গাছ চেয়েছিলে, সেজন্য সৃষ্টিকর্তা আমাকে বানিয়ে দিয়েছে। এই গাছের টেডি বিয়ার কখনো শেষ হবে না। এখন থেকে তোমরা এই গাছের টেডি বিয়ার নিয়ে বাজারে বিক্রি করতে পারবে।